গেল ৭ মাস ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার। আর দখলদার ইসরায়েলি বাহিনীর কাছ থেকে প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছেন ১৪ লাখেরও বেশি ফিলিস্তিনি। এখানে খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অথচ গাজার লাইফলাইন হিসেবে পরিচিত এই রাফা শহরটি এখন ইসরায়েলের যুদ্ধ ময়দান। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ঘোষণা উপেক্ষা করে মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় ফের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে বাস্তুচ্যুতরা। বিশ্লেষকরা বলছেন, গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করার পরও ক্ষান্ত হয়নি নেতানিয়াহুর বাহিনী। এবার রাফাকে টার্গেট করেছে তারা। কিন্তু কেন? দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দাবি রাফা সীমান্তকে ফিলিস্তিনিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে। এছাড়াও সশস্ত্র বাহিনী হামাসও সেখানেই অবস্থান করছে বলে তারা মনে করেন। এ কারণে হামাস নির্মূলে রাফা সীমান্তে আবারও হামলার জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আবার ভৌগোলিক অবস্থান থেকে বিবেচনা করলেও রাফা ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ শহর। এই সীমান্ত দিয়েই গাজার অভ্যন্তরে বেশিরভাগ ত্রাণ সামগ্রী প্রবেশ করে। সবকিছু মিলিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে একমত না হওয়ায় রাফাকে আবারও টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। এদিকে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, রাফাতে পূর্ণমাত্রায় হামলা হবে একটি মানবিক বিপর্যয়। মহাসচিব আরও বলেন, প্রাণ হারাবে হাজারো বেসামরিক মানুষ। আরও অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে, যদিও যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই। ইউনিসেফের একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ করার ফলে হাসপাতালের জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি বহনকারী ট্রাকগুলির প্রবেশে বাধা দেওয়া হয়েছে। রাফায় হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাফা শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের উদ্দেশ্যে বলেছে, যদি তারা রাফাতে যায়, আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে। অবশ্য ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেছেন জো বাইডেন।